যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে। আর যদি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায়, আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায়। ভালো মানুষের মধ্যে এই 4টি লক্ষণ থাকে। তারা অল্পতেই রেগে যায়, আবার ঠিক হয়ে যায়। তারা কাউকে ঠকানোর চিন্তা করে না। তারা মানুষকে সহজে বিশ্বাস করে বিপদে পড়ে যায়। তারা সব সময় চিন্তা করে তার জন্য যেন কেউ কখনো মনে কষ্ট না পায়। মানুষ সব সময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কখনোই দেখতে পায় না। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। ভালোবাসার মানুষ শুধু দেহের বা আকর্ষণ নয়। ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ। আপনাকে জীবনে জেতাতে সাহায্য করবে। কখনো তর্কে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। আপনাকে যারা বিশ্বাস করে না, তাদের চিন্তা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। যত বড় হবে, ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। বাস্তব এটাই, যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না। মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি। শরীর আর সম্পত্তি নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে কয়ে আসে না। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। মানুষকে ঠকিয়ে আর যতই মজা নাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি, আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। খারাপ সময় আসা ভালো। বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হওয়া যায়। জীবনে একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। যদি বলো পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস কি, আমি মাথা উঁচু করে বলবো আমার বাবা। আজকাল কেউ আর ব্যক্তিত্বের প্রশংসা করে না। যার টাকা আছে তাকেই মানুষ ব্যক্তিত্ববান বলে স্বীকৃতি দেয়।
মানুষ যদি রাগের ভাষা বুঝতো তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সব হবে। জীবনের যাত্রায় তোতা পাখি হও, একদম না। ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে কিন্তু ওপরে উঠতে পারে না, আর ঈগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে। ভালো না খারাপ কাউকে তা প্রমাণ করতে যেও না। শুধু নিজের কাছে সব সময় সৎ থাকো, তাহলেই হবে। শুধু অপেক্ষা করো, সময় একদিন সবকে ঠিক উত্তর দিয়ে দেবে। কিছু না, এই কথার মাঝে অনেক কিছু লুকিয়ে থাকে। কখনো থাকে রাগ, কখনো থাকে না বলা কষ্ট, আবার কখনো থাকে আবেগ নিঃসৃত ভালোবাসা। তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও, সেটা হলো ভাগ্য। আর তাকে পাবো না জেনেও চাওয়াটাই হলো ভালোবাসা। মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে, আর সেই দিনটার জন্য বেঁচে থাকার লড়াই। পৃথিবীতে একমাত্র যাদের কথায় চোখ বন্ধ করে ভরসা করা যায়, তারা হলো বাবা মা। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। জীবনের সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না। ধৈর্য রাখো। কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে। মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয়, কারণ এটাই জীবন। সময় বদলে যায় জীবনের সাথে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে। সম্পর্ক কিন্তু বদলায় না আপনজনদের সাথে, শুধু কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। বদলে যাইনি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পত্তির নাম হচ্ছে সুখ, যার ক্রেতা সবাই, কিন্তু বিক্রেতা কেউ নয়। একটুখানি সুখের জন্য মানুষ কি না করে। সুখ নামক মরীচিকার পিছিয়ে সবাই দৌড়ায়, কেউ পায় আর কেউ হারায়। কেউ যদি হিংসা করে, করতে দাও। মনে রেখো, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। জীবনের একটা গল্প লিখতে বসেছিলাম, দুঃখের কাহিনী লিখতে বড্ড ক্লান্ত হয়ে গেলাম। যখনই সুখের কাহিনী লিখব, ঠিক তখনই কলমের কালি শেষ হয়ে গেল। হায় রে জীবন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।